বড় লড়াইটা আমি একা লড়তে পারছিলাম না, সেই জন্যই তো আপনাকে অনুরোধ করলাম এখানে আসার জন্য। রিধিমা যে ষড়যন্ত্রটা করেছে সেটা জানার পর থেকে নিজে হাতে ওকে শাস্তি দেবার জন্য আমি ছটফট করছিলাম। শুধু তুমি বোঝালে বলে আমি শান্ত হয়ে ঠান্ডা মাথায় ওর খেলাতেই ওকে বাদ দেওয়ার চেষ্টা করছি। সেটা আমরা ঠিক করে দেখাবো ছোট ঠাম্মি, আমাকে ভরসা করেন তো একটু। ছোট পিসিমা, কি ভালো লাগছে বল অনেক। যাকে অনেক রাত হয়েছে, চলো না সবাই ঘুমিয়ে পড়ি। অনেক চলো। রিধিমা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন না। কি? তুমি তো অনেক জন্য সব কিছু করতে পারো, তাই না? এইসব বলে আমাকে দিয়ে আবার কি করাবে কে জানে। হ্যাঁ নিশ্চয়ই পারবো। তাহলে প্রস্তুত হয়ে যাও মা, তোমার পরীক্ষা দেওয়ার সময় এসছে। কিসের পরীক্ষা? ওই যে বললাম না যে আগামী কয়েক মাসে অনির জীবনে একটা বড় রকম বিপর্যয় আসতে চলেছে। আপনি আপনি বলুন আমাকে কি করতে হবে, বলুন না। এই এক মাসের অনির জন্য এই মানবটা তুমি করতে পারলে ইংরেজি নতুন বছরে অনির সম্পত্তির অর্ধেক আর ওর ব্যবসার অর্ধেক তুমি পাবে। এই পরীক্ষা কিন্তু খুব কঠিন। না না, এসব তুমি কি বলছো ছোট ঠাম্মি? আমি আমার বিজনেস, আমার প্রপার্টির 50% শেয়ার রিধিমাকে দিয়ে দেবো? এসব তো আমার একার নয়, আমার ভাই বোনরা আছে। রিয়াঙ্কার শেয়ার আছে, সিমরানের শেয়ার আছে, রমিতের শেয়ার আছে। ওদেরকে তো আমি বিট্রে করতে পারবো না। এই কথাটাও তো আমার কথা নয়, সাধু বাবা আমাকে যা বলেছেন আমি তাই বলছি। এক্স্যাক্টলি। আরে বাবা, কোন সাধু বাবা কি বলেছে তাই বলে সম্পত্তির অর্ধেক মানে? হ্যাঁ, ওর সহধর্মিণী যখন রিধিমা, তখন এটাই ওর প্রাপ্য। দেখো ছোট পিসিমা, অনেক শিবানী, আমার কথার দেখছি এ বাড়িতে কোনো দামই নেই। যে যখন পারছে আমার ওপরে কথা বলছে। আমাকে বলুন না আপনি কি করতে হবে। বিশেষ কিছু নয়, ওই আগামী এক মাস তুমি অনির সঙ্গে এক ঘরে থাকতে পারবে না, সংযম করতে হবে। আর এক মাস পর অনির নামে পুজো দিয়ে সেই মানত ভাঙতে হবে। ছোট ঠাম্মি, এটা আবার কি ধরনের মানত? মানে আমরা তো স্বামী স্ত্রী, আমরা তো এক ঘরেই থাকবো, তাই না? আর তাছাড়া তার থেকে বড় কথা, অনি নিজের ঘর ছেড়ে কোথায় থাকবে? অনি নিজের ঘরেই থাকুক না, তুমি দিদির সাথে থেকে যাও। ওয়েসে भी দাদা বাড়িতে নেই, আর দিদিরও একটা কোম্পানি হয়ে যাবে, তোমারও একা লাগবে না, দিদিরও ভালো লাগবে। না মানে আসলে কি জানো তো, না না না, তা হয় না। মামনিকে ডিস্টার্ব করা যাবে না। না না, আমি বলছি কি, একটা কাজ করলেই তো হয়। আমি না হয় আরুর সাথে আরুর ঘরেই থাকছি। রিধিমা যেরকম আমার ঘরে ছিল, ও আমার ঘরেই ঘুমোবে। সেটাই বরং ভালো, আরও খুশি হবে। একদম ঠিক বলেছিস বেটা। আরু বেটার শরীরটা খারাপ তো, তুই বরং আরু বেটার সঙ্গে থাক, রাখ, ও খুব খুশি। আরুর ঘরে থাকলে একদিকে রিদ্ধিমার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে মিস চক্রবর্তীর সঙ্গেও একটু বেশি সময় কাটানো যাবে। কিন্তু ছোট ঠাম্মি, আমার একা থাকতে ভীষণ ভয় করে, আমি একা থাকতে পারবো না। চিন্তা করো না মা, আগামী এক মাস আমি তোমার সঙ্গে অনির ঘরেই থাকবো। কিন্তু ছোট ঠাম্মি, তোমার তো পায়ে ব্যথা, তুমি ওপর নিচ কি করে করবে বলো? না না, সে আমি ঠিক পারবো। ও দিনে দু একবার ওঠানামা তো, ও কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া তুমি আছো তো, আমার যদি পায়ে ব্যথা হয় তুমি আমার পায়ে একটু তেল মালিশ করে দেবে। আচ্ছা ছোট ঠাম্মি, অনেক যাতে ভালো হয় তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। জানি তো আমি। এই সম্পত্তি পাওয়ার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। সম্পত্তি আমি রিধিমার নামে কিছুতেই হতে দেবই না। ঠিক সময় থাকতে এটা আমাকে আটকাতেই হবে। ছোট ঠাম্মি, আমি বরং মিস্টার রয় চৌধুরী ঘরে আপনার বিছানাটা করে দিই। ও যেন অনির পেছন পেছন না ঘুরে।
নিজেকে যেন একটু সামলে চলে। এক সেকেন্ড ছোট পিসিমা, এটা কি বলছো বলো তো? দেখ শিবানী, গত কয়েকদিনের এই বাড়ির পরিস্থিতি আমি সবটাই জানি। রিধিমা যখন আরোহীকে পছন্দ করে না, তখন আরোহীর অনির থেকে দূরে দূরেই থাকা উচিত, এতে সবারই মঙ্গল। বুঝেছো? আপনি ভুল কেন করছেন বারবার? তিতলি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না তিতলি। আপনি কেন বুঝতে চাইছেন না যে এটা সম্ভব না? কেন সম্ভব নয় তিতলি? আচ্ছা, আমার সাথে সামনাসামনি তো একবার দেখা করা সম্ভব, বলো? না, আর আমি ওই কাজটাও করতে পারবো না। যাক বাবা, এ তো এখন কাজ করবে না বলছে। প্লিজ তিতলি, আমি তোমাকে ফর দ্য লাস্ট টাইম রিকোয়েস্ট করছি, আমার সাথে একবার সামনাসামনি দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল দেখা করছি, এখন রাখছি। কি ব্যাপার বলতো তোর? তুই এরকম অদ্ভুত আচরণ করছিস কেন? যখনই দেখছি ফোন নিয়ে ব্যস্ত, দেরি করে বাড়িতে ফিরছিস, কি সারাদিন ফোনের মধ্যে আছ? আর এখন তোকে কে ফোন করেছিল? মা, নবনীতা ফোন করেছিল। আসলে ওর তো এক্সাম চলছে, আর আমি ওর অনেক কটা প্রজেক্ট করে দিচ্ছি, তাই দিন নেই রাত নেই বারবার ফোন করে বিরক্ত করছে, খাতাটা চাইছে কবে দেবো বলে। তবে তুমি চিন্তা করো না, আমি ওকে কালকে খাতাটা ফেরত দিয়ে দেবো, আর ফোন করবে না। তিতলি কিছু লুকিয়ে যাচ্ছে না তো আমার থেকে? আমি আজকে খুব হ্যাপি, তুমি আমার সাথে থাকবে, আমরা অনেক গল্প করব। আজকে আমি তোমাকে একটা গান করে শোনাবো। না না বাবাই, তোমায় গান শোনাতে হবে না, না হলে আমার ঘুমটাই কেটে যাবে। আচ্ছা, এখন আমার গান পছন্দ হচ্ছে না, কিন্তু আমি কিন্তু মামামের থেকে বেটার ঘুম পাড়াই তোমাকে। না না, মাম্মা বেশ। তো দাঁড়া তো। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? হ্যাঁ, দুজনেই কারো চোখে ঘুম নেই কেন? আমি আরোকে শুয়ে দিয়ে গেলাম, কি বলুন তুমি শ্রেয়া চৌধুরী? ওর তো শরীরটা ভালো নেই নাকি? আপনার কোনো সেন্স নেই? দুজনে যদি থাকলে এরকম দুষ্টুমি করেন তাহলে দরকার নেই থাকার। আরু, আমার সাথে চলো, আমার ঘরে ঘুমাবে, চলো। মাম্মা, আমি আর দুষ্টুমি করব না, গুড গার্ল হয়ে থাকবো। হ্যাঁ, এই তো আমিও গুড বয়। আর বকাবকি করবেন না প্লিজ। চুপচাপ শুয়ে পড়ো দুজনে। কি করেছে ঘরটাকে? সব কি হচ্ছে রাত্রিবেলা? হ্যাঁ, আমি এক্ষুনি এসে আবার দেখে যাব। যদি দেখে দুজনের মধ্যে কেউ জেগেছে তাহলে কিন্তু সে খুব বকা খাবে। যাও শুয়ে পড়ো, মনে থাকবে। মাম্মা, তুমি আজকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে? হ্যাঁ, তাই তো, আজকে বাবা মেয়ে মামামের গান শুনে ঘুমোবে, তাই তো? আর মাথায়ও কিন্তু হাত বুলিয়ে দেবে মাম্মা। হ্যাঁ, আমিও কিন্তু ওই মানে আমাকেও মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। আমি কিন্তু ওই হ্যাপি সিং এর চাম্পিটা কিন্তু আজও ভুলিনি। আহা হা, কি ভালো চাম্পি দিয়েছিলেন সেদিন। চল চলো ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল ঘুমিয়ে পড়ি ঘরে। তাড়াতাড়ি। কোথায় যাচ্ছ রিধিমা? আরোর ঘর থেকে আরোহীর গানের গলা পেলাম। আপনি তো বলেছিলেন অনেক থেকে দূরে দূরে থাকতে, এখন তো দেখছি ওরা। আরে গাইছে গাক না, ও তো আর অনির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে না। কি বললেন আপনি? আমি বলছি যে আরোকে একটু গান গাইয়ে ঘুম পাড়াচ্ছে, তা পারাক না, তাতে কি
আর তুমি আসো তো, এখানে বসো, এখানে বসো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে আমার। কি দেখাবেন? আর শোনো না রিদিমা, আমার ওই কোমরের ঠিক একটু নিচে একটা ফোড়া হয়েছে, খুব ব্যথা। বলছি ওই পুঁজ টুজ হয়েছে কিনা একটু দেখো তো, পুঁজ টুজ। আমি কেন দেখবো? ডাক্তার দেখান। ডাক্তারকে এই বয়সে দেখানো চাই বলো তো? আমার লজ্জা লাগে না এই বুড়ো বয়সে আমি এইখানে ফোড়া দেখাবো? না 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 না। তাহলে আমি আরোহীকে রেখে দিচ্ছি, এগুলো ভালো পারে। শোনো 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 শোনো, আরোহী বাড়ির কাজে লোক, ওকে দেখানো যায় না, বুঝো না তুমি? তুমি দেখো না একটু। আর শোনো না, ওই যে ওখানে, ওই যে ওখানে গরম জল রয়েছে, হ্যাঁ, আর তুলো রয়েছে, আমাকে একটু সেক দিয়ে দাও না গো। ছোটটা আমি ইনফেকশন হয়ে যাবে, তখন কিন্তু আমাকে বলতে পারবে না। হ্যাঁ, ডাক্তার দেখিয়ে না, বেটার হবে। কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। তো তুমি দেখো তো, আমি বলছি কিচ্ছু হবে না। আরে বাবা, ওই গরম সেক দিলে, হ্যাঁ, আর ওই ফোড়াটা যদি ফটাস করে ফেটে যায়, যদি পুঁজ টুজ বেরোয়, তখন পরে দেখা যাবে খুন। আসলে আমার তো আর পেছনে চোখ নেই, আমি তো আর দেখতে পাচ্ছি না, বড্ড ব্যথায় কষ্ট পাচ্ছি। আমাকে একটু সেক দিয়ে দাও না নাথ বৌমা, আমাকে একটু সেক দিয়ে দাও না গো নাথ বৌমা। ব্যথা, খুব ব্যথা।